মূল কথা হচ্ছে আমার মনের মধ্যে এখন একটাই প্রশ্ন, এত মানুষের যে দেশ, অন্যান্য দেশ জনসংখ্যাকে সম্পদ মনে করে, কিন্তু আমাদের দেশে এত জনসংখ্যা থাকার পরে আমরা কেন উন্নত হতে পারছি না? একটা জিনিস আমি ফলো করলাম, আমরা যেটা দেখতেছি, আমরা যেটাকে ভালো দেখতেছি, সেটাকে ইন্ডিয়া সবসময় নেগেটিভভাবে দেখাচ্ছে বিশ্বের দরবারে, এবং আমরা যেটাকে খারাপভাবে দেখতেছি সেটাকে পজিটিভলি তুলে ধরছে বিশ্বের দরবারে ইন্ডিয়ান নিউজ চ্যানেল, কলকাতার কিছু নিউজ চ্যানেল সেই কাজগুলো করতেছে। তখন বুঝলাম আসলে একজন প্রতিবেশী কখনো চাইবে না যে আমার প্রতিবেশী আমার চেয়ে উন্নতি হয়ে যাক, আমার চেয়ে উন্নত হয়ে যাক, আমাদের বাংলাদেশ উন্নত হোক, এটা কখনো ইন্ডিয়া চাইবে না। কেননা ও আমাদের প্রতিবেশী। এখন তো বিশ্বায়নের যুগ, আমরা আর এই গ্রামে আছি বা শহরে আছি এটা না, আমরা ওয়ার্ল্ডে আছি। এখন আমরা ওয়ার্ল্ডের মাঠে আছি। সো আমরা বিশ্বের দরবারের একটা যে খেলার মাঠ, সেই খেলার মাঠে নেমেছি। সো এই খেলার মাঠে সবসময় আমাদের প্রতিবেশীরা আমাদেরকে ছোট হিসাবেই দেখাবে, এটা আমি ফলো করলাম। আর এটা যখনই আমরা বুঝতে পারবো তখনই কিন্তু আমাদের প্রতি প্রেশার চলে আসছে। যেমন হাদি, হাদি কিন্তু বুঝতে পেরেছিল, এই জন্য আজকে হাদি ভাই শহীদ। সো হাদি ভাইকে কারা মেরেছে বা কাদের ইন্ধনে মারা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে বাকি নাই। আর আমাদের মানে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, হাদি ভাইয়ের বক্তব্য, এত মিডিয়ায় বক্তব্য, এত মানুষের ভালোবাসা সত্ত্বেও ইন্ডিয়া কিন্তু বিশ্বের দরবারে হাদি ভাইকে টেররিস্ট হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমরা তো দেখতেছি হাদি ভাই কি কি কথা বলেছে, এর থেকে ক্লিয়ার, আমরা ক্লিয়ার, ইন্ডিয়া আমাদের কখনো ভালো চায় না। আর যুদ্ধ ৭১ নিয়ে শেখ হাসিনা আমাদেরকে যেসব বলছে, বা বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে বা ফাঁসিতে ঝুলাইছে, ইন্ডিয়ার ইন্ধনেই করছে। আর এটা আমি কিন্তু কখনো বলবো না শেখ হাসিনার ভুল, এটা আমাদের বাংলাদেশের ভুল। শেখ হাসিনা যা করছে ঠিক করছে। ভাবছেন কেন ঠিক করলো? শেখ হাসিনার সব বিপদে কিন্তু ইন্ডিয়া তাকে হেল্প করছে। বর্তমান সিচুয়েশনে আমরা দেখছি ইন্ডিয়া তাকে হেল্প করছে। সো একজন মানুষ যখন আপনি আপনার বন্ধুকে সকল বিপদ থেকে হেল্প করেন, তখন কিন্তু আপনার বন্ধু আপনাকেই সাপোর্ট করবে। আপনি যতই অন্যায় করেন আপনার পক্ষে থাকবে। কাউকে করেও আসেন তারপরেও আপনার পক্ষে থাকবে, আপনাকে হেল্প করার চেষ্টা করবে, আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। শেখ হাসিনা কিন্তু ভুল করে নাই। আর শেখ হাসিনার পক্ষে যারা ছিল সবসময় চাইবে শেখ হাসিনার ভালো হোক, শেখ হাসিনা যেটা করছে সেটাই ঠিক। এক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা তার বন্ধুকে নিরাশ করে নাই। দেখেন আমরা মাছ খেতে পারি না, ইলিশ মাছ, একটা মাছ মানে 6 মাসে মনে হয়, মানে মাছ ওঠার পরে 6 মাসে সবচেয়ে জাটকা ছোট যে মাছটা 600 টাকা 500 টাকা কেজি হয়, সেই মাছটা আমরা কিনে নিয়ে আসি। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সকল বড় বড় মাছগুলাই কিন্তু ইন্ডিয়া খেয়ে নিচ্ছে। এর মূল কারণ কি? কারণ হচ্ছে ইন্ডিয়া কিন্তু তার বন্ধুকে কখনো নিরাশ করে নাই। শেখ হাসিনা বলেই গেছে যে আমরা ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া কখনো ভুলতে পারবে না। আর ভুলতে পারে নাই বলে আজকে শেখ হাসিনাকে আমরা চেয়েও পাচ্ছি না, কারণ ইন্ডিয়াকে দিয়েছে। বন্ধুর কথার প্রতিশ্রুতির খেলাপ করে নাই। সো এটা শেখ হাসিনার ভুল, এটা আমাদের ভাবাও ভুল। যারা আওয়ামী লীগ করেছে তারা সবাই খারাপ। হ্যাঁ, খারাপ তো অবশ্যই, তবে আপনি যার দাসত্ব করছেন, এখন যদি তারেক রহমান যতই ভুল করুক, বিএনপি কখনো তাকে খারাপ বলবে না। বিএনপির সাপোর্টার কিন্তু তাকে ওইভাবেই চলবে যে তারেক রহমান এটা বলছে এটাই ঠিক। আর আমরা একটা জিনিস ফলো করে আসছি, আমরা সাধারণ মানুষ, সেটি হচ্ছে আমরা কিন্তু যেটা ভাবি, বা একজন মানুষ সবসময় মনে করে আমি যা বলছি সেটাই ঠিক। 10 জন মানুষ, মানে যে টাকা উচ্চ পর্যায়ে আছে, সে সবসময় ভাবে আমি যা বলছি সেটাই ঠিক, আমার বাইরে কোনো মতবাদ চলবে না। কিন্তু আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত রয়েছে।
আমরা কিন্তু নিজের মতামতকে সবসময় গুরুত্ব দিই, অন্যের মতামতকে বেলি দেয় না। সো এইটাই সবচেয়ে ভুল, এটাই করেছে শেখ হাসিনা। ইন্ডিয়া পাশে ছিল আমার, আমি ইন্ডিয়াকে কখনো আমার শত্রু বানাইতে পারবো না। ইন্ডিয়ার বিপক্ষে কখনো শেখ হাসিনা যায় নাই। বড়লোক প্রতিবেশী চাইবে না বা দেখলে হিংসায় জ্বলে উঠবে যখন দেখবে তার চেয়ে নিম্ন ঘরের সন্তান বিজ্ঞানী হয়েছে, ডক্টর হয়েছে, ভালো পুলিশ অফিসার হয়েছে, মানে ভালো র্যাঙ্কে গেছে। সে সবসময় ভাববে যে ও গরিব, গরিবই থাক, আমার চেয়ে কখনো উন্নতি হবে এটা কখনো কল্পনায় আনতে পারে নাই। যখন মানে টাকাওয়ালা প্রতিবেশীর সন্তান আমার গরিব প্রতিবেশীর সন্তানের নিম্নে পড়ে আছে, আমার গরিব প্রতিবেশীর সন্তান শিক্ষিত হয়ে ভালো একটা পজিশন করেছে, তখন কিন্তু সেই প্রতিবেশী তার সন্তানকে নিয়ে কম্পেয়ার করবে, কিরে আমার এত টাকা থাকতেও আমার সন্তান চাকরি পেল না, আমার সন্তান এই লেভেলে যেতে পারলো না, কিন্তু ও গরিব হওয়া সত্ত্বেও এই লেভেলে গেল। তখন কিন্তু উনি বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে। সো এ থেকে আমরা কি বুঝলাম, ইন্ডিয়া কিন্তু আমাদের কখনো ভালো চাচ্ছে না। দেখুন বিশ্বের দরবারে আমরা যেটা দেখতেছি সেটাকে নেগেটিভভাবে প্রচার করছে, যেটা নেগেটিভ সেটাকে পজিটিভভাবে প্রচার করছে। তার মানে যা রটে তা ঘটে। আমাদের দেশের জনগণ কিন্তু অনেক অ্যাক্টিভিস্ট আছে, তারা কিন্তু সারা জীবনই বলে আসছে ইন্ডিয়া আমাদের ভালো চায় না, কিন্তু আমরা বলে গেছি শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে যারা আওয়ামী লীগের, তারা বলে গেছে না ইন্ডিয়া ভালো, ইন্ডিয়া আমাদের ভালোই চায়। তবে ইন্ডিয়ার দিক থেকে ইন্ডিয়াও ঠিক, তাদের সার্বভৌমত্ব বাঁচাতে তারা এই কাজ করছে, তাদের জনগণকে বাঁচাতে তারা এই কাজ করতেছে। ওরা মুসলমানদের মানে জঙ্গিবাদ বলতেছে, তার তো অবশ্যই একটা রিজন আছে। একজন মানুষ ভুল করলে তাকে আইনের মাধ্যমে বিচার করুন। এই যে কিছুদিন আগের ঘটনায় দেখুন, তাকে পিটিয়ে করা হলো, প্রথমে সবাই জানলো যে ধর্ম অবমাননার জন্য তাকে তা করে ঝুলিয়ে পুড়িয়ে, পরবর্তীতে কি জানা গেল যে তার পার্সোনাল শত্রুরা তাকে তার স্বার্থ হাসিলের জন্য এর জন্য পেটাচ্ছে। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারলাম তার পার্সোনাল বিষয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এইভাবে করা হয়েছে। কিন্তু তার আগে আমরা একবারও ভাবি নাই যে ওই লোকটাকে আসলে কি বলছে, ইসলাম নিয়ে কি বলছে। আর ইসলাম নিয়ে উনি একটা কথা বলছে, একজন সাধারণ মানুষ, আর ইসলাম এত নর্মাল একটা ধর্ম যে ও বলছে বলে ইসলাম ছোট হয়ে যাবে। আমরাও জনগণ যায় তাকে পিটানো শুরু করলাম, তাকে পুড়িয়ে উল্লাস করলাম। এটা কি ঠিক হয়েছে ভাই? এটা কিন্তু আমাদের মূর্খতা। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে আমাদের বাংলাদেশকে উদ্ধার করার উপায় কি? দেখুন এখন কিছু জনগণকে লেলিয়ে দেওয়া হচ্ছে যে যারা আওয়ামী লীগ করেছে তারাই খারাপ, তাদেরকে মারো ধরো করো যাই হোক, এসব কথা বলা হচ্ছে। কেন ভাই? একজন আওয়ামী লীগের ফ্যামিলি কি সবাই মানে সবাই আওয়ামী লীগ করছে? আমাদের ইসলাম ধর্মে কি আছে, যে অন্যায় করছে তাকে শাস্তি দাও, যে অন্যায় করে নাই তাকে কেন শাস্তি দিবে তুমি? এটার কি তোমার রাইটস দিয়েছে আমাদের ইসলাম ধর্ম? কখনোই দেয়নি, কোনো ধর্মই দেয়নি। যে অন্যায় করেছে তাকে শাস্তি দাও। তাই বলে আমার নিজের রাগ গিয়ে ও আওয়ামী লীগ করছে ওকে ধরো মারো, এটা কেমন কেমন কথা ভাই? যদি এখন তারেক রহমান বলে যে এটা ঠিক, এটা করো তোমরা, সবাই যারা বিএনপি সাপোর্টার আছে ঝাঁপিয়ে পড়বে এটা করার জন্য। আবার যদি ডক্টর শফিকুর রহমান বলে যে এইটা ভুল, এটা ইসলাম বিরোধী কথা, তখন কিন্তু আমরা সবাই ওনাকে বিশ্বাস করে আমরা তার উপরে অ্যাটাক করব। এটাই স্বাভাবিক। কেননা আমি হচ্ছে জামাতের সাপোর্টার। কেন করব আমরা? আমরা একজন মানুষ বলেছে যে ওই মানুষটা খারাপ, ওই মানুষের বিষয়ে আমি না জেনে তাকে মারবো, এটা তো ঠিক না। আমি তার বিষয়ে জানবো, সে বলেছে মানলাম, বলেছে কেন বলল সেটাও জানবো। অনেক সময় মানুষ তো ক্রোধী, মানে রাগান্বিত বা হিংসুটো, এটা স্বাভাবিক, মানুষের নেচার।
এই নেশার তো আপনি হত্যা করে মেরে ধরে তো আপনি এটা ঠিক করতে পারবেন না কখনো। হাবিল কাবিল আপনারা সবাই জানেন, হাবিল কাবিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান। তার আদম আলাইহিস সালাম একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, ওর এই মেয়েকে হাবিলের সাথে বিয়ে দিবে। আমি ঠিক বলতে পারছি না, নামগুলো মনে নেই। আমার এই মেয়েকে এই হাবিলের সাথে বিয়ে দেবো, এই মেয়েকে কাবিলের সাথে বিয়ে দেবো। সো যে সুন্দরী সেই মেয়েকে দেখে হাবিল চিন্তা করলো, ও সুন্দর, ওকে আমি বিয়ে করব না, আমার কাবিল ভাই বিয়ে করতেছে, এটা মানবো না। তার মানে কাবিলকে হত্যা করো, হত্যা করে ফেললো। আমরা তো হিংসুটে, জন্ম থেকে হিংসুটে। সো এই হিংসার স্বভাব তো আমাদের যাবে না, মানুষ যেহেতু। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই হিংসার ব্যাপারটা থাকবেই, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিকভাবেও মেনে নেওয়া যায়, প্রাকৃতিক নিয়ম। সো এই মানে এর থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? আমাদেরকে মানুষ হতে হবে। আমরা কিন্তু এখনো মানুষ